হ্যালো ওয়েলকাম গাইস, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে বলবো আমি একটি নতুন ইউটিউবের আপডেট নিয়ে আসছি। তো সবার প্রথমে আমি কি করব, ওয়াইটি স্টুডিওতে যাব। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আননেট টাচ করে নেব। আননেট টাচ করে নেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে আসবো। এখানে দেখতে পাচ্ছেন আমার সুপারস্কন শপিং আর এলিজিবিলিটি। এখানে নিচে একটি অপশন আসছে শোয়িং ডাটা। 29 মার্চে আমার এই আপডেটটা চলে আসছে। এখানেই দেখতে পাচ্ছেন ওয়াচ পেড এরসেই এই আপডেটটা চলে আসছে, আর শর্ট ফিটস এরসেই এই আপডেটটা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আমার 4,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে 365 দিনে, আর 90 দিনে আমার 10 মিলিয়ন ভিউজটা কমপ্লিট করতে হবে। ওটা কোনো প্রবলেম না, ওটা অটোমেটিক সলভ হয়ে যাবে। তো আমার এই যেটা প্রবলেম আসছে শোয়িং ডাটা, ওইখানে আমি প্রবলেমটা বুঝাবো কিসের জন্য আসছে। তো আমি কি করব, লার্ন মোডে টাচ করে নেব। লার্ন মোডে টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি প্রবলেম চলে আসছে। Why could this take a week update? We carefully validity each channel's engagement metrics before they are displayed here. This process may take to complete and may vary from what do you see ইলিশ where such as YouTube analytics. তো ওই প্রবলেমটা হচ্ছে কেন এটি আপডেট করতে হয় 1 সপ্তাহ লাগতে পারে। এখানে প্রদর্শিত হওয়ার আগে আমরা প্রতিটি চ্যানেলে এঙ্গেজমেন্ট মেট্রিক্স সাবধান যাচাই করি। এই প্রতিক্রিয়াটি সম্পূর্ণ হতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে এবং আপনি অন্য কোথাও যা দেখেন যেমন ইউটিউব অ্যানালাইটিক্সের থেকে ভিন্ন হতে পারে। তো এই প্রবলেমটা আসছে, এত টেনশন করার দরকার নাই, অটোমেটিক সলভ হয়ে যাবে। আপনারা ভিডিও আপলোড করতে থাকেন আর আপনার ওয়াচ টাইমটা ডেইলি প্রথমে কাউন্ট হতো, এখন ডেইলি কাউন্ট হবে না, 1 সপ্তাহ পরে কাউন্ট হবে। তো ওটাই হবে, ওই প্রবলেমটা সলভ হবে, কোনো প্রবলেম হবে না। আপনারা ভিডিও আপলোড করতে যান আর চ্যানেলে যেরকম ম্যানেজ করতে পারছেন সেই রকম ম্যানেজ করতে যান, ইনশাল্লাহ একদিন সাকসেস হবে। তো আমি কি করব, বইটে টাচ করে নেব। তো ভিডিওটি আপনারা বুঝতে পারছেন কোথায় প্রবলেম হচ্ছে। তো গাইস, ভিডিওটি কেমন হলো, যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।